আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি ইলিশ পোলাওয়ের রেসিপি। মজাদার এই ইলিশ পোলাও কিভাবে খুব সহজে আমি বাসায় তৈরি করে নিয়েছি সেই সব কিছু আমার ভিডিওতে থাকছে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুবই অল্প উপকরণ দিয়ে আজকের এই ইলিশ পোলাও তৈরি করে নিয়েছি। চলুন তবে ইলিশ পোলাওয়ের পুরো প্রস্তুত প্রণালীতে। ইলিশ পোলাও তৈরি করতে আমি এখানে কয়েক টুকরো মাছ কেটে নিয়েছি। এখানে আছে 8 টুকরো মাছ, সঙ্গে আরও কিছু উপকরণ লাগছে। এখানে নিয়েছি পোলাওয়ের জন্য ছোট চিনি গুঁড়া চাল। সুগন্ধি চালটা দিয়েই আমি আজকের ইলিশ পোলাও করে নিব। এখানে লাগছে ঘি, আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। আরও লাগছে স্বাদমতো লবণ, চিনি, শুকনো ঝালের গুঁড়া এবং আদা গুঁড়া, লাগছে কাঁচা ঝাল এবং এখানে নিয়েছি পেঁয়াজ। এই রান্নাটাতে আমি পেঁয়াজের ব্যবহার একটু বেশি করব। বেরেস্তা, পেস্ট এবং কুচি 3 ভাবেই ব্যবহার করব। তো প্রথমে মাছটা আমি রান্না করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাতে মাছ রান্নার আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। একটু সময় লাগবে। আর পেঁয়াজ বেরেস্তার একটা বিষয় রয়ে গেছে, অল্প আঁচে পেঁয়াজ বেরেস্তাটা দারুণ হয়। আমি সময় নিয়েই ভেজে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমার পেঁয়াজ বেরেস্তাটা অনেকটা কালার আসতে শুরু করেছে। আমি তুলে নিব। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে আমি এই একই তেলে মাছ রান্না করে নিব। তার জন্য এখানে আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কাঁচা গন্ধভাব যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু সময় নেড়ে চেড়ে আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট। নিয়েছি 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট, এটা দিয়ে নিচ্ছি। এটাও দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে একটু গন্ধভাবটা দূর করে নিব। এই ইলিশ পোলাও করতে খুব বেশি মশলার ব্যবহার এখানে আমি করছি না। আর যে শুকনো ঝালের গুঁড়া এবং আদা গুঁড়া, স্বাদমতো লবণ, এই মশলাগুলো দিয়ে নিব। এটাতে আর কোনো মশলা যাবে না। আদা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ, শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ এবং এখানে লবণ দিয়েছি 1 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এই সবটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিব। কষানোর ক্ষেত্রে আপনারা 1 থেকে 2 বার নর্মাল পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এবং মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো যত ভালো হয় মাছের টেস্টটাও অনেক বেশি ভালো আসে। সেক্ষেত্রে কিছু সময় আরও একটু সময় অপেক্ষা করব এবং এরপর আমি মাছ দিয়ে নিব। মশলা ফুটতে শুরু করেছে। এখন আমি মাছের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। মাছগুলো এখন ঢেকে কিছু সময় 5 মিনিটের জন্য রান্না করে নিব। আমি উপর থেকে এক ঢাকন দিয়ে অপেক্ষা করব। 5 মিনিট পর আমি এই মাছটাকে আবার নেড়ে চেড়ে উল্টে দিব। মাছের এক সাইড রান্না হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা ঝাল ফালিগুলো। কয়েকটা কাঁচা ঝাল মাছ থেকে ফালি করে নিয়েছি। এই তো এখন আবার ঢেকে রান্নাটা শেষ করে নেব। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না। আরও 5 মিনিট মাছটাকে রান্না করে নিচ্ছি ঢেকে। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। খুবই অল্প সময়ে আমার এই রান্নাটা হয়ে গেল। এই তো রান্না হয়ে গেছে। এবার মাছটাকে একটা পাশে রেখে চালটা আমি ভেজে নেব। চুলায় আরেকটি কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে এখানে ঘিটা দিয়ে নিচ্ছি। প্রথমে ঘিয়ে ভেজে নিব। চিনি গুঁড়া চালটা আগে থেকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই রান্নাটাতে কোনো তেজপাতা বা দারচিনি, এলাচ ব্যবহার করছি না।
এই তো নেড়ে চেড়ে চালটা ভেজে নিব। 5-7 মিনিটের মতো আমি পুরো চালটা ভেজে নিয়েছি। এখন আমার চাল ভাজা হয়ে গেছে। এটাতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর লবণ। মশলার মধ্যে আমি ব্যবহার করছি হাফ চা চামচ আদা গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে নিচ্ছি। 500 গ্রাম চালের জন্য এখানে 1 লিটার পানি দিয়ে নিব। আগে থেকে আমি পানি ফুটিয়ে নিয়েছি, গরম পানি ফুটিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি। সব সময় চালের ডাবল পানি দিলে ভাতটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন ঢেকে আমি রান্না করে নিব। 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ একটু ফুটতে শুরু করেছে। এভাবে আমি 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর আমার চালটা মোটামুটি ফুটে গেছে। এখন আমি এটা থেকে 70% মতো চাল যখন ফুটে যাবে তখন আপনারা এখান থেকে কিছুটা ভাত আলাদা করে নেবেন। আমি কিছু ভাত তুলে নিচ্ছি এখান থেকে। যেহেতু ইলিশ মাছের রান্নাটা আমি দিয়ে দিব ধাপে ধাপে, কিছু ভাত তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না ইলিশটা ধাপে ধাপে বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি ইলিশের টুকরাগুলো। লেয়ার আকারেই আমি মাছটাকে সাজিয়ে দিব। উপর থেকে এখন কিছু ভাত দিয়ে নিচ্ছি। আবার আরেক লেয়ারে মাছ দিয়ে নিচ্ছি। এরপরে আবার উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি। এই তো উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে নিব এবং এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি। চমৎকার একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি ঢেকে আরও 4-5 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচ একদম লো করে দিব। এই তো হয়ে গেছে আমার রান্না। একটু চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে। নিচ থেকে আমি একটি কাঠি দিয়ে উপর পর্যন্ত একটু উল্টে দিচ্ছি। এই মুহূর্তে আর দরকার নাই চুলায় বসিয়ে রাখা। এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিব। এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, তুলে নিচ্ছি ইলিশ পোলাও। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। উপর থেকে মাছের টুকরোগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। লোভনীয় এই ইলিশ পোলাও করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। উপর থেকে আমি বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি আর এখানে 3 টুকরা লেবু স্লাইস দিয়েছি সাজিয়ে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল আজকের মজাদার এই ইলিশ পোলাও। এই সহজ রেসিপি একইভাবে যদি তৈরি করেন বাসায়, আশা করি পরিবারের সদস্যরা সবাই অনেক বেশি পছন্দ করবে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।